রাস্তায় পাওয়া গেল আধার কার্ড। কাটোয়া ফালা কাটার পর এবার সল্টলেকের রাস্তায় মিলল ভিন রাজ্যের একাধিক আধার কার্ড। বিএ এবং সিএ ব্লকের মাঝে মাঠের ধারে এভাবেই রাস্তায় পড়ে রয়েছে আধার কার্ড। লক্ষ্য করেন আজ প্রাতঃভ্রমণকারীরা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ভিন রাজ্যের আধার কার্ড এই রাজ্যে পড়ে রয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, স্বাভাবিকভাবে সেই ঘটনাকে কেন্দ্র করে এই আধার কার্ডগুলোকে দেখে এলাকার লোকের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয় এবং তারপরে স্থানীয় বাসিন্দারা যারা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তারা দেখেন যে রাস্তার মধ্যে ফুটপাতে এরকমভাবে আধার কার্ড পড়ে রয়েছে। তারা বিধাননগর উত্তর থানায় খবর দেন এবং তার পরবর্তীকালে বিধাননগর উত্তর থানা পুলিশ আসে এবং আধার কার্ডগুলিকে তারা উদ্ধার করে নিয়ে গেছে। এবং এই আধার কার্ডগুলির যে ঠিকানা, সেই ঠিকানা অনুযায়ী দেখা যাচ্ছে যে কারোর বাড়ির ঠিকানা লেখা রয়েছে মধ্যপ্রদেশ, কারোর বা উত্তরপ্রদেশ, কারোর বা মুম্বাই, কারোর বা অন্য অন্য বিভিন্ন জায়গা, সেই জায়গায় কিন্তু আধার কার্ড সেগুলো কিন্তু পড়ে রয়েছে। রাস্তার মধ্যে এলো কীভাবে এবং সেই বিষয়ে পুলিশ জানায় তারা খতিয়ে দিয়েছে। তবে আমরা এই যে আধার কার্ডগুলিতে যে ফোন নাম্বার লেখা রয়েছে সেই ফোন নাম্বার অনুযায়ী তিনজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যার মধ্যে থেকে যে বিষয় উঠে আসছে যে মুকেশ যোশী নামে এক ব্যক্তির আধার কার্ড এখানে পড়েছিল। ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি আমাদেরকে জানান যে বিষয়টা যে উনি কলকাতায় কোনোদিন আসেননি এবং ওনার নাম মুকেশ যোশী নয়, যে ওনার মোবাইল নম্বরটা ব্যবহার করা হলো, ওনার নাম হচ্ছে মুকেশ কুমার শর্মা। এমনকি যে বাবার নাম যে উল্লেখ করা হয়েছে বাবার নাম কিন্তু অন্য, সেটা তিনি জানিয়েছেন। অন্যদিকে পঙ্কজ ভূপতিলাল পারিক নামে একজনের সঙ্গে যোগাযোগ করি, তিনি জানান তারই আধার কার্ড, তিনি কলকাতায় এসেছিলেন এবং তারপরে তার যে ব্যাগ ছিল সেই ব্যাগটি খোয়া গিয়েছে। পাশাপাশি প্রদীপ কুমার যাদব, তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তারও কিন্তু আধার কার্ড সেখান থেকে পাওয়া যায়। তিনি জানান যে তার আধার কার্ড তার কাছেই রয়েছে, কীভাবে কলকাতা থেকে তার আরেকটা আধার কার্ড পাওয়া গেল তিনি কিন্তু জানেন না। গোটা বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ জানাচ্ছে তার সমস্ত বিষয়টা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। তবে ওই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে একদিকে যেমন এসআইআরের আবহ চলছে এবং জাল নথি তৈরি করার বিষয়টা অনেক জায়গা থেকে সামনে এসছে এবং তারই মধ্যে সল্টলেকের যে রাস্তা সেই জায়গায় এইরকমভাবে বেশ কয়েকটা আধার কার্ড পড়ে থাকতে দেখায়। স্বাভাবিকভাবে এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য পরিবেশ সেটা তৈরি হয়। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। সল্টলেকের বিএ এবং সিএ ব্লকের মাঝে মাঠের ধারে রাস্তায় পড়ে আধার কার্ড, তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে শোনাবো। আমি সকালবেলা হাঁটতে গিয়ে দেখি এখানে কতগুলো আধার কার্ড পড়ে রয়েছে। তো আধার কার্ড পড়ে আছে দেখি যে স্বাভাবিক ব্যাপার, আধার কার্ড হঠাৎ এখানে কী করে, কখনো তো দেখিনি, শুনেছি আধার কার্ড এদিক ওদিক পড়ে থাকে। ল্যামিনেটেড আধার কার্ড, মানে এগুলো প্রপার ল্যামিনেটেড করা, আর এখানে পড়ে রয়েছে। তো তখন আমি তো প্রথম রিয়াকশন হলো যে আমি বিধাননগর পুলিশকে ফোন করি। তো আমি পুলিশকে ফোন করলাম বিধাননগর নর্থ। তো নর্থ বললেন যে আমি লোক পাঠাচ্ছি। মধ্যপ্রদেশ, রাজস্থান, ইউপি এইসবের নাম এই যে দেখে তো একদম ল্যামিনেটেড সুন্দর পরিষ্কার আধার কার্ড, সেগুলো যে এখন কি মানে কীভাবে এর যে চলছে তাতেই মনে হচ্ছে ভয়তে কেউ নিজের আধার কার্ড তো রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে যাবে না। সে তো নিশ্চয়ই এটা কিছু গণ্ডগোল তো আছেই, সেটা তো মানে পুলিশ তো নিয়ে গেল। যে আধার কার্ডগুলো সল্টলেকের রাস্তা থেকে উদ্ধার হয়েছে সেখানে কিন্তু ঠিকানা রয়েছে ভিন রাজ্যের। এরকম একটি আধার কার্ড উদ্ধার হয়েছে যেটি উত্তরপ্রদেশের প্রদীপ কুমার যাদবের। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আধার কার্ডে সব তথ্য ঠিক হলেও তার আধার কার্ড কিন্তু খোয়া যায়নি, কার্ড তার কাছেই রয়েছে। प्रदीप जी, मैं कोलकाता से बात कर रहा हूँ। आपका आधार कार्ड कहाँ पर है? आपका एक आधार कार्ड मिला है कोलकाता से। आपका आधार कार्ड कहाँ पर है? आपका एक आधार कार्ड मिला है कोलकाता से। अच्छा, पता है आपको? नहीं नहीं, मेरे को नहीं मालूम है। आपका आधार कार्ड क्या आपके पास है? मेरे पास है। अच्छा, आपका पिताजी का नाम क्या? लाल बहादुर यादव? हाँ। अच्छा, और आप रहने वाले हैं कहाँ का? उत्तर प्रदेश? हाँ। लेकिन आपका जो आधार कार्ड एक ठो कोलकाता से भी मिला है। आप कोलकाता में कभी आए हैं? हाँ आए हैं। कब? और पर साल हाँ, जनवरी में आए थे। फरवरी में? लास्ट फरवरी में? जनवरी में लास्ट जनवरी में आए थे। 15 तारीख को। अभी आप कहाँ पर हैं? मैं इस समय तो हूँ वापी में। हाँ, सॉरी, वापी मुंबई में। यूपी में? हाँ। वो मुंबई पे। अच्छा, लेकिन आपका कोई आधार कार्ड आपके पास ही है?
हाँ लेकिन और एक ठो आधार कार्ड मिला है रास्ता से, ठीक तो है। क्या होगा, जाने दो। সল্টলেকের রাস্তায় একাধিক আধার কার্ড উদ্ধার হয়েছে, যেখানে ঠিকানা রয়েছে ভিন রাজ্যের। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি পার্থপ্রতিম, এই আধার কার্ডগুলিতে নাম রয়েছে এরকম একাধিক ব্যক্তির সাথে তুমি কথা বলেছো, তারা কি বলছে? দেখো, তারা কেউ কেউ বলছে তার আধার কার্ডই নয়, কেউ বলছেন তার আধার কার্ড, এটা একদম সমস্ত তথ্য ঠিক আছে, কিন্তু তার আধার কার্ড তার বাড়িতেই রাখা রয়েছেন। কেউ বা বলছেন তিনি কলকাতায় এসেছিলেন, তার ব্যাগ খোয়া গেছে এবং সেখান থেকেই তার আধার কার্ড ছিল, সেই আধার কার্ডটি খোয়া গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে একসঙ্গে এই আধার কার্ডগুলো এক জায়গায় এলো কীভাবে, কে বা ফেললো, কেন ফেললো, এই আধার কার্ডগুলো কীভাবে এখানে এলো, এইরকম অনেকগুলো বিষয় কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে। কারণ এই আবহের মধ্যে দেখতে পেয়েছি, এসআইয়ের আবহের মধ্যে বিভিন্ন জায়গা থেকে এরকম আধার কার্ড উদ্ধার হচ্ছে, জাল করে আধার কার্ড তৈরি করা হচ্ছে। তাহলে কি সেই কোনো চক্র, সেই চক্র কি তার এই আধার কার্ডগুলোকে রাস্তার মধ্যে ফেলে গেল, কি উদ্দেশ্য, এরকম অনেকগুলো বিষয় একটা প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর জানা যাবে পুলিশি তদন্ত শেষ হলে। পুলিশ জানাচ্ছে তারা এই আধার কার্ডগুলোকে সংগ্রহ করেছে, যার যার আধার কার্ড তাদের সঙ্গে পুলিশও যোগাযোগ করছে এবং করার পর পুলিশি তদন্তে কি উঠে আসে সেই বিষয়ের দিকে এখন সকলের নজর রয়েছে। কারণ একজন এক একটা বিষয় বলছে এবং যদিও তাদের সবার একসঙ্গে এই আধার কার্ডগুলো এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয় এবং দেখার বিষয় পুলিশি তদন্তে পরবর্তীকালে ঠিক কি উঠে আসে। ধন্যবাদ পার্থপ্রতিম। আধার কার্ডে একজনের নাম রয়েছে মুকেশ যোশী, যার ঠিকানা রাজস্থানে। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তার নাম মুকেশ কুমার শর্মা, নিবাস মুম্বাই। আধার কার্ডে যে বাবার নাম রয়েছে সেটাও আলাদা, কোনোদিন কলকাতায় আসেননি তিনি, এমনটাই দাবি করেছেন তিনি। मुकेश जी एक चीज आप बताइए कि आपका एक आधार कार्ड मिला है कोलकाता का रास्ता से, आपका नाम, पूरा नाम क्या है? मुकेश जोशी? नहीं, तब मुकेश कुमार शर्मा। मुकेश कुमार शर्मा, लेकिन ये जो मोबाइल नंबर दिया हुआ है, आपका नंबर दिया हुआ है, अच्छा, हाँ हाँ, इस नंबर से मुकेश जोशी सन ऑफ मोहन, आपका पिताजी का नाम मोहन है? नहीं, रघुनाथ जी वो अलग है। अच्छा, और आधार नंबर जो है जो दिया गया है एक तो नंबर, ये वाला नंबर क्या आपका? नहीं, ये भी नहीं है। अच्छा, आपका आधार कार्ड कहाँ पर है, आपके पास या मेरे पास नहीं है, रूम पे पड़ा है। रूम पे पड़ा है? श्योर है आप तो? हाँ है। आप कहाँ के रहने वाले हैं? मुंबई। हाँ। अच्छा, लेकिन आपका नंबर दिया हुआ है, इसमें आधार कार्ड जो किया गया राजस्थान का एड्रेस से मुकेश जोशी बोल के, ये आप नहीं है ना? नहीं। ठीक है, आप कोलकाता में आए हैं क्या अभी कुछ दिन में? नहीं, कोलकाता पर मेरा क्या काम रहता है। कभी भी नहीं आए कोलकाता सॉल्ट लेक में, कभी नहीं आए? नहीं। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।